পলাতক তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল, আগ্নেয়াস্ত্র মামলায় গ্রেপ্তার ছেলে অর্ঘ্য। বকখালিতে পুলিশের বড় অভিযান। রাজ্য রাজনীতিতে ফের তীব্র চাঞ্চল্য ছড়ালো দিলীপ মণ্ডলকে ঘিরে। কয়েকদিন ধরেই পুলিশের নজরে রয়েছেন তৃণমূলের এই বিধায়ক। তদন্তকারীদের দাবি, একাধিক গুরুতর অভিযোগে তাঁর বিরুদ্ধে তথ্য প্রমাণ সংগ্রহের কাজ চলছে। সেই আবহেই কয়েকদিন আগে পুলিশের হাত এড়িয়ে নাটকীয়ভাবে পালিয়ে যাওয়ার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। আর সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার গ্রেপ্তার করা হলো তাঁর ছেলে অর্ঘ্য মণ্ডলকে। গভীর রাতে বকখালিতে পুলিশের অভিযান। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার গভীর রাতে ফ্রেজারগঞ্জ এলাকায় বিশেষ অভিযান চালায় রাজ্য পুলিশের এসটিএফ এবং ডায়মন্ড হারবার জেলা পুলিশ। অভিযানে অর্ঘ্য মণ্ডল সহ মোট 5 জনকে আটক করা হয়। তদন্তকারীদের দাবি, আগ্নেয়াস্ত্র সংক্রান্ত মামলায় গুরুত্বপূর্ণ তথ্য হাতে আসার পরই এই অভিযান চালানো হয়। ধৃতদের কাছ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সূত্র মিলেছে বলেও জানা গিয়েছে। যদিও তদন্তের স্বার্থে এখনো সব তথ্য প্রকাশ্যে আনেনি পুলিশ। বাবার খোঁজে গিয়ে নজরে ছেলে। কয়েকদিন আগে বিষ্ণুপুরে দিলীপ মণ্ডলের বাড়িতে পৌঁছেছিল পুলিশ। সেখানে তল্লাশি চালিয়েও বিধায়কের খোঁজ মেলেনি। তবে সেই সময় বাড়িতেই উপস্থিত ছিলেন তার ছেলে অর্ঘ্য মণ্ডল। বাবার অবস্থান সম্পর্কে জানতে তাকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশ সূত্রে দাবি, সেই জিজ্ঞাসাবাদের পর তদন্তে নতুন কিছু তথ্য সামনে আসে। এরপর থেকেই নজরদারিতে রাখা হয়েছিল অর্ঘ্যকে। অবশেষে রবিবার রাতে বকখালি ফ্রেজারগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মুখ্যমন্ত্রীকে হুমকি, মামলা তদন্তে নাটকীয় পালানো। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রীকে হুমকি সংক্রান্ত মামলা তদন্তে গত 15 মে পৈলানের একটি বাগান বাড়িতে যায় পুলিশ। অভিযোগ, পুলিশের উপস্থিতির খবর পেয়েই সেখান থেকে পালিয়ে যান দিলীপ মণ্ডল। ঘটনার পর সামনে আসে একাধিক সিসিটিভি ফুটেজ। সেই ফুটেজে দেখা যায় তিনি দ্রুত পোশাক পরিবর্তন করছেন। পরে আরও একটি ভিডিওতে দেখা যায় একটি নির্মীয়মান বাড়ির পিছন দিক দিয়ে ড্রেন টপকে এলাকা ছাড়ছেন তিনি। পালানোর সময় তাড়াহুড়ো তাঁর পাজামা ছিঁড়ে যাওয়ার দৃশ্য ধরা পড়ে ক্যামেরায়। এই ভিডিও সামনে আসতেই রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়। বিরোধীরা বিষয়টি নিয়ে কটাক্ষ শুরু করলেও তৃণমূলের তরফে এখনো বিস্তারিত কোনো প্রতিক্রিয়া মেলেনি। পুলিশের জালে এখনো অধরা দিলীপ। তদন্তকারীদের দাবি, বিধায়ককে ধরতে একাধিক টিম তৈরি করা হয়েছে। রাজ্যের বিভিন্ন এলাকায় তল্লাশি চালানো হচ্ছে, কিন্তু প্রতিবারই পুলিশের নাগালের বাইরে থেকে যাচ্ছেন দিলীপ মণ্ডল। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, একদিকে পলাতক বিধায়ক, অন্যদিকে তাঁর ছেলের গ্রেপ্তারি, সব মিলিয়ে ঘটনাটি এখন রাজ্য রাজনীতির অন্যতম আলোচিত বিষয় হয়ে উঠেছে। আগামী দিনে তদন্তে কোন দিকে মোড় নেয়, এখন সেদিকে নজর প্রশাসন ও রাজনৈতিক মহলের।